রাত 10টার পরেও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান? মদের আসর বসেছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যুর পরেই উঠছে একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা করা যায়নি। ছাত্রীর মৃত্যুর পরেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। মৃত ছাত্রীর মা বাবাও বিশ্ববিদ্যালয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আজ শুক্রবার কাটাপুকুর মর্গে ময়নাতদন্ত হবে ছাত্রীর দেহের। ময়নাতদন্ত প্রক্রিয়ার ইনকোয়েস্ট করা হবে। আপাতত স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা রুজু হবে। দেহ বের করে নিয়ে যাওয়া হলো কাটাপুকুর ময়নাতদন্ত হবে। কিছু জানি না, ওকে ভালো ইউনিভার্সিটি বলে পড়াতে পাঠিয়েছিলাম। এই সেটা আর কিছু জানি না। ওনার কাউকে সন্দেহ করছেন? না, ও তো বলতো ম্যামরা খুব ভালোবাসে, পড়াশোনায় ভালো, ভালো গান গাইতো। কি করে হলো হঠাৎ? কালকে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গান গাইতে এসেছিল। তারপরে ও বাড়ি যাওয়ার কথা ছিল। ওর মার কাছে রাত 9টার সময় ফোন করেছে, করে সব বলেছে যে আমি বাড়ি আসছি এরকম। তারপরে 10:30টার দিকে আবার ওর কারা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে, আমরা জানি। শেষ কখন কথা হয়েছে? শেষ 9টার সময় কথা হয়েছে। কি বললো তখন? কি বললো আমি বাড়ি আসছি, মানে গানের অনুষ্ঠান সেরে বাড়ি যাবে। তারপরে কখন জানতে পারলেন? কে ফোন করে প্রথম জানালো যে অসুস্থ বা কিছু হয়েছে? সেটাও ইউনিভার্সিটির ওই সিকিউরিটিদের কেউ, আমি ঠিক জানি না। আমি অনেক সোনারপুরে থাকি আর ওরা বিরাটি থাকে। আপনি কি হন? আমি ওর পিসি হই সম্পর্কে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। জয়ন্তী হালদার।